মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার না মাঝে মাঝে মনে হচ্ছে তোমাকে খুব চেনা লাগছে। এই প্লাস্টিক চাদর এইসব দিয়ে যদি করতেই হয় তাহলে ওগুলো কোথায়? তাহলে আমাকে দাও। না 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 না, আমাদের বাড়িতে কোনো প্লাস্টিক চাদর টাদর কিছু নেই। এগুলো কোথায় নেই? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আরে বাবা, আমি তো বলছি যে মাকে আমি নতুন শাড়ি কিনে দেবো, এরপরেও কেন ঝামেলা করছো তোমরা? প্লিজ। ঠিক আছে ঠিক আছে, তুই শাড়িগুলো দিয়ে তাও তাও খেয়াল, আমি কিছু বলবো না। আমি মুখে একেবারে কুলো পাটলু। বাহ, খুব ভালো। ওরা যা করছে তাই করুক, তুমি মুখে কুলু ফেলে থাকো। চলো ঘরে, চলো 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 ঘরে। এই তুই আয়। চলো দিদি, কাজে লেগে পড়ি। ইস, কি কাণ্ডটাই না ঘটলো। সবকিছুর জন্য না কেমন নিজেকেই দায়ী মনে হচ্ছে। আজকে দাদার কাছে শিওর ঝাড় খাবো। আজ নয় কাল রাত্রি তাই গেলি না, কিন্তু কালকে কি করবি? কোথায় রাখবি নিজের স্ত্রীকে? কি খাওয়াবি? বিয়ে তো করে নিয়েছিস, দায়িত্ব নিতে পারবি তো? আমি এবার পালাবো দাদা। আমি না এসব সহ্য করতে পারছি না। কি বললি? শোন, পালালেই সব সমস্যার সমাধান হয় না, বুঝেছিস? আর কি করবো বল? আমি তো এছাড়া অন্য কোনো উপায় দেখতে পাচ্ছি না। আমি বুঝতে পারছি না, তুই রোজগার করিস না আর বিয়ে করার এত শখ, নিজের দায়িত্ব নিতে শিখিস নি, আর একজনকে বাড়িতে নিয়ে চলে আসলি। আরে ফিউচারের কথা একবারও ভেবেছিস? মানে এত তাড়াতাড়ি বিয়ে করার কি ছিল আমি বুঝতে পারছি না। কিছু একটা কাজ করতেই হবে এবার। কি করব জানি না রে, কিন্তু করতেই হবে। কত সহজে বলে দিলি যে কিছু একটা করতে হবে। তোর এই কথা শুনেই মনে হচ্ছে যে তোর না বাস্তবের সাথে কোনো সম্পর্কই নেই, কোনো অভিজ্ঞতা নেই তোর। শোন বাদল, চাকরি পাওয়াটা এতটা সহজ নয়। বাইরের জগৎটা খুব কঠিন। যতদিন বড়দের হাত তোর মাথার উপর আছে সব টের পাবি না, কিন্তু যেই দিন বড়দের হাত তোর মাথার উপর থেকে সরে যাবে সেই দিন বুঝবি যে ব্যাপারটা এত সহজ নয়। জগৎটা বড়ই কঠিন, বুঝলি? না না, আমাকে একটা কাজ জোগাড় করতেই হবে, না হলে মা ওকে। মা ওকে? কি বলতে চাইছিস? কি মা ওকে মানে? বাদল, তুই কি বলতে চাস আমাকে খোলাখুলি বল। কথা শোনাবে, হয়তো খেতেও দেবে না। দেখলি না আজ কি করলো? সবার সামনে এভাবে অপমান করলো। এবার তো রোজ দিন লাভলির জন্য ঝামেলা হবে। শোন বাদল, তোকে একটা কথা বলি, লাভলি স্ত্রী নয় যে মুখ বুঝে সবকিছু সহ্য করে নেবে। লাভলি কিন্তু মাকে কথা শোনানোর আগে দুবারও ভাববে না। আজকে দেখলি না, মাকে জব্দ করে দিয়েছিল। আর ঠিকই বলেছিস দাদা, লাভলি বৌদির মতো নয়। আমি না এখন বুঝতে পারছি বৌদি কতটা ঠিক, আর বৌদি এই সংসারের জন্য ঠিক কি কি করতে চেয়েছিল। আমারই ভুল হয়েছিল রে দাদা, আমি বৌদিকে ভুল বুঝেছিলাম। তবে লাভলি এ বাড়িতে না এলে না আমার চোখ খুলতোই না। ঘুমিয়ে পড়। জানো দিদি ভাই, আমি আর আমার বন্ধুরা মিলে একবার পুরুলিয়া গেছিলাম। হ্যাঁ, 2 দিন এরকমই একটা তাঁবুতে থেকেছিলাম। উফ, কি মজা যে হয়েছিল, কি বলবো। আচ্ছা চলে আসো, শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে গো। আসো আসো। তুমি সকাল থেকে যা যা করছো আমি কিন্তু তোমাকে কিচ্ছুটি বলিনি। কেন করছো এত কিছু তুমি? আরে আসো দিদি, আসো। এবার বলো তো, কেন করছো তুমি এসব? কেন? তোমার জন্যে। আচ্ছা তুমি দাঁড়াও। আমার জন্য? আমি তোমাকে কখন বললাম এত কিছু করতে? আরে তুমি বলনি, কিন্তু আমি ভাবলাম তুমি এনজয় করবে, তোমার মুডটাও ঠিক হবে। আর সকাল থেকে যা মিজাজ বিগড়ে আছে, উফ, তাই আর কি, 2 যা মিলে একসঙ্গে প্রথম রাতটা কাটালে আনন্দেই হবে, বলো? আচ্ছা দাঁড়াও, আমি একটু জলটা আনি, বলো। দেখো সবটাই বুঝতে পারছি, কিন্তু
তুমি না প্লিজ মায়ের সঙ্গে এতটা কড়াভাবে কথা বলো না। দেখো যতই হোক গুরুজনেরা না ছোটদের বকাবকি করতেই পারে, কিন্তু আমাদেরকে উচিত বলে তো সবসময় যথাসম্ভব তাদেরকে সম্মান দিয়ে কথা বলা। আর মায়ের না শরীরটা ভালো নয়, ডক্টর বলেছেন উত্তেজিত না হতে। এই সময় যদি উত্তেজিত হয়ে পড়েন, যদি কোনো বিপদ ঘটে যায় না, আমরা সামলাতে পারবো না কিন্তু লাভলি। দেখো মাকে তো আমরা নিশ্চয়ই সম্মান করব, কিন্তু মাও বা তোমাকে অলক্ষ্যে কেন বলবে? মা তোমাকে অকথা কুকথা শোনাবে আর তুমি চুপ করে কষ্ট পাবে, সেটাই বা কেন হবে? উনি যেমন মা, তুমিও তো তার মেয়ে। মারা মেয়েকে বুঝি এমন কথা বলতে পারে? তাই আমি তোমার পাশে দাঁড়িয়েছি। আমার পাশে দাঁড়িয়ে আর কি লাভ বলো তো? আজ বাদে কাল আমি তো এ বাড়ি থেকে চলেই যাব। আবার তুমি চলে যাবে বলছো? ওকে, লাভলি তাহলে আর কিছু বলবে না, তোমাকে থাকতেও বলবে না। তোমার যা মন চাইবে তুমি তাই করবে। এখন যদি তোমার মন চায় নাচতে আর আমার মন চায় গাইতে, তাহলে তাই হবে, নো প্রবলেম। লাভলি বানাবে রিল। না না লাভলি, আমি কিন্তু কথাটা একটু মজা করে বলিনি। আমিও মজা করে বলছি না। তুমি নিজের জায়গা ছেড়ে গেলে যাও, তারপর অন্য কেউ এসে নিয়ে নেবে তোমার জায়গা। কিন্তু শুধু একটা কথা, তাতে তুমি সুখী হবে তো? আমার মনে হয় তুমি হেভি সুখী হবে দাদাকে ছেড়ে। নতুন লাইফ, নতুন জায়গা, তাই না? তবে একটা কথা, আমি এখানে কি করছি না করছি, কার সাথে মজা করছি, কাকে টাইট দিচ্ছি, তুমিও কিন্তু দেখতে আসবে না, আর তোমার ভাবার দরকার নেই। না না, তা বললে তো হয় না। আমি থাকবো না আর তুমি সেই সুযোগে মাকে জ্বালাবে, এটা কিন্তু হয় না লাভলি। বাবা, ছেড়েও যাবে আবার ধরেও থাকবে, দুটো জিনিস তো একসাথে হবে না। দু নৌকায় পা দিয়ে চলা যায় নাকি? তুমি আমাকে আটকানোর জন্য এতটা উঠে পড়ে লেগেছো কেন বলো তো? তাতে কি লাভ তোমার? কি হলো, তুমি চুপ? এই তাকাও তুমি। আরে কিছু না দিদি। দিদি দেখো, সবকিছু কি আর লাভ ক্ষতির হিসেব করে করা হয়? কিছু কাজ তো মনের আনন্দের জন্য করতে হয়। কিন্তু আমি এই বাড়িতে থাকলে তোমার আনন্দ হওয়ার কারণটা কি, সেটাই তো জানতে চাইছি। লাভলি, একটা কথা বলবো তোমাকে। আমার না মাঝে মাঝে মনে হচ্ছে তোমাকে খুব চেনা লাগছে। কোথায় দেখেছি বলো তো? তুমি কি আমাকে বাই এনি চান্স আগে থেকে চিনতে? উফ বাবা, এত প্রশ্ন কেন করো তুমি? এই জন্য আমি তোমাকে বলেছি তুমি খুব জ্ঞানী, একেবারে দিদিমণি। আমার খুব ঘুম পাচ্ছে গো। আজকের পর্ব এখানেই শেষ, কাল আবার শুরু হবে। আমি গেলাম গো, গুড নাইট। বারবার তুমি কথা এড়িয়ে যাও কেন? কি চলছে তোমার মনের মধ্যে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।